আসসালামু আলাইকুম বন্ধুরা, সাগিনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানিয়ে নেব ফোড়ন দিয়ে পেঁপে, পটল, আলু ঝোল বানিয়ে নেব। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। চলুন তো এবার রান্নাটা করা যাক। অল্প পরিমাণে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। রাখা সবজিগুলো এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, গুঁড়ো লঙ্কা আমি দেবো না, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। এবার দুটো সয়াবিন দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। বাড়িতে একবার এইভাবে নিরামিষ তরকারি বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে বানালে খেতে অসাধারণ টেস্ট হয়। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবার 1 চাকা আমি মাছ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। মাছটা দিলে একটু টেস্টটা ভালো আসবে, তাই আমি 1 চাকা মাছ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আলু পেঁপেগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই দেখুন, তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। খুব কম উপকরণে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন একটি দারুণ স্বাদের রেসিপি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার তরকারিটা ঢেলে নেব। এই দেখুন, ঢেলে নিয়েছি। আলু পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে।